হ্যালো গাইস, কিমিনি তোকে 23 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন সাকো ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে গিফট রাখা আছে। সেটি দেখে সে ভাবে হয়তো বা এটা তার বাবা রেখেছে। তখনই তার নজর তার ফোনের উপরে যায় আর সে বলে তাহলে সেটা স্বপ্ন ছিল না। তারপরে সে দৌড়ে তার বাবার কাছে যায় আর তাকে ধন্যবাদ জানাই। তার বাবা তাকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে সবাই সাগো সম্পর্কে কথা বলতে থাকে যে সাগো তাদের প্রথম পার্টিতে এসেছিল না, কিন্তু সে দ্বিতীয় পার্টিতে এসেছিল। আর সে আয়না এবং চিদুর সাথে গানও বলেছিল এবং তারপরে সে সেখান থেকে চলে গিয়েছিল। তখনই একটি ছেলে বলে আমার মনে হয় সে কাজাহের সাথে পার্টিতে এসেছিল। কাজাহের ফ্রেন্ড বলে না, এটা হতে পারে না, কাজাহে কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তখনই আয়নে বলে তোমরা সবাই গাধা, কালকে দ্বিতীয় পার্টিতে সাকোকে আমি ডেকেছিলাম আর কালকে কাজাহে আমার সাথে একটি বেট হেরে গিয়েছিল, সেই জন্য আমি কাজাহেকে সাকোকে নিয়ে আসতে বলেছিলাম। এটা শুনে সবাই হাসতে লাগে আর তার কথা বিশ্বাস করে নাই। আইনে বলে আমাকে এদের থেকে এই কথাটি লুকাতে হবে, কারণ আর কিছুদিন পরে ভালোবাসা দিবস আসতে চলেছে, সেই দিন সবাই অবাক হয়ে যাবে। তখনই সেখানে সাহকও আসে আর সে সবাইকে গুড মর্নিং জানায়। সবাই তাকে দেখে ভয় পেয়ে তাকেও গুড মর্নিং জানায়। এটা দেখে সাহক অনেক খুশি হয়, কারণ এখন সবাই তার কথার উত্তর দিচ্ছে। তখনই সেখানে কাজাহেও চলে আসে আর সবাই কাজাহের সাথে কথা বলতে লাগে। কাজাহেকে দেখে সাহকও ভাবতে লাগে কালকে যখন সে কাজাহের জন্য গিফট খুঁজছিল তখন তার ব্যাগ থেকে একটি গিফট বের হয়েছিল। সেটি মাফলার ছিল না, সেটি সোয়েটার ছিল। আমি সেই সোয়েটারটি আমার বাবার জন্য বানিয়েছিলাম। এটা বলে সে লজ্জা পেয়ে যায় আর বলে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমার থেকে তোমার গিফটটি অদল বদল হয়ে গিয়েছে। এটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এটা তোমার বাবা মাকে দিতে পারো। কাজাহে বলে এটা আমার পছন্দ হয়েছে, এটা দেওয়ার জন্য ধন্যবাদ। তারপরে আমাদের প্রেজেন্টেশন দেখানো হয়। সাহাকো ভাবতে থাকে আমার মনে হয় কাজাহে কখনোই সেটি করবে না। তখনই সেখানে কাজাহে আসে আর জ্যাকেট খুশিয়ে সেখানে রেখে দেয়। তাকেও দেখে কাজে হ্যাঁ তার দেওয়া সোয়েটারটি পরে আছে। এটা দেখে তার অনেক ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই ক্লাসে বসে থাকে আর আজকে তাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যায় আর তাদের ক্লোজিং সেরিমনিও হয়ে যায়। তারা ক্লোজিং সেরিমনির কথা ভেবে অনেক খুশি হয়। তাকেও বসে থেকে ভাবতে থাকে এখন আমাদের শীতকালীন ছুটি শুরু হতে চলেছে, এরপরে আমি পরের বছর তাদের সাথে দেখা করতে পারবো। তখন সেখানে তাদের ক্লাস টিচার ইউশিওকি আসে, কিন্তু তাকে দেখে কেউ চিনতে পারে না। তখনই পিন ইয়োশিওকিকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর বলে তুমি গোটা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছো। আর সবাই বুঝতে পারে এটা তাদের ক্লাস টিচার। তারপরে ইয়োশিওকি সবাইকে বলে আমি টিচারের কাজ ছেড়ে দিচ্ছি, কারণ আমি ডিসাইড করেছি এখন থেকে আমি আমার ওয়াইফের বাবার বিজনেস দেখাশোনা করব, সেই জন্য আজকে এখানে আমার লাস্ট দিন। এটা শুনে সবাই অনেক অবাক হয়। আর একটি মেয়ে বলে আমরা মনে করেছিলাম আপনি অসুস্থ, সেই জন্য স্কুলে আসেন না। ইয়োশিওকি বলে না, আমি শুধু আমার ওয়াইফের বাবার বিজনেসের দেখাশোনা করছিলাম, সেই জন্য আসিনি। চিজরু বলে আমি কখনোই ভাবিনি তার ওয়াইফের বাবা এত ধনী। তখনই কাজেহে বলে ইউশিওকির বিদায় উপলক্ষে একটি পার্টি দিব। তখনই পিন বলে তোমাদের পার্টি দেওয়ার আগে তোমাদের নতুন ক্লাস টিচারের থেকে পারমিশন নিতে হবে, আর তোমাদের নতুন টিচার আর কেউ না, আমি। এটা শুনে সবাই অনেক নার্ভাস হয়ে যায় আর পিন তাদের সবাইকে স্কুলের হলে যেতে বলে। সেখানে প্রিন্সিপাল তাদেরকে কিছু কথা বলতে চাই। তারপরে তারা সবাই হলে যেতে থাকে আর যেতে যেতে সাহকোর সাথে কুরুমির দেখা হয়। কুরুমি তাকে একটি ইশারা করে এবং সেখান থেকে চলে যায়। কুরুমিকে দেখে সাহকো অনেক খুশি হয়। তারপরে তারা সবাই হলে চলে আসে আর প্রিন্সিপাল তাদেরকে কিছু কথা বলতে থাকে। সাহকো ভাবতে থাকে এই সেমিস্টারে আমার সাথে অনেক কিছু ঘটেছে, সেই জন্য এখন আমার জীবন পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আর আমি এখন অনেক খুশি। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই ইউসিওবিকে পার্টি দেয়। তারা সবাই অনেক খুশি থাকে, কারণ কালকে থেকে শীতকালীন ছুটি শুরু হয়ে যাবে। চিজুরু আয়ানে এবং সাগোকে তার সাথে রামান খেতে যাওয়ার জন্য বলে। কাজায়ার ফ্রেন্ডরাও তাকে পার্টিতে যাওয়ার জন্য বলে। তারপরে কাজায়ার সেখান থেকে যেতে লাগে আর সাগো তাকে দেখে ভাবতে লাগে শীত শেষ হওয়ার পরে আমি তার সাথে দেখা করতে পারবো না। এটা ভেবে সে কাজায়াকে ধন্যবাদ জানানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না। তখন এই কাজায়ের ফ্রেন্ডরা কাজায়াকে ডাকে আর কাজায়া সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় একটি জায়গায় বসে থেকে সাগো আয়ানে এবং চিজুরুকে তার ফোন দেখাই। ফোন দেখে তারা দুজন অনেক খুশি হয় আর সাগোর সাথে নাম্বার শেয়ার করে। চিজুরু সাগোকে একটি জিমেল তৈরি করে দেয়। সাগো দেখে চিজুরু তার জিমেলের নাম সাগো নট সাদাকো এটা দিয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তখনই চিজুরু তাকে বলে ডিসেম্বর 31 কি তোমার জন্মদিন? সাগো বলে হ্যাঁ। এটার জন্য আয়না আর চিজুরু একটি প্ল্যানিং তৈরি করতে থাকে আর হাসতে লাগে। তখনই সাগো বলে তোমরা শীতকালীন ছুটিতে ফ্রি থাকবে? ফ্রি থাকলে তোমরা কি আমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে? এটা শুনে তারা দুজন বলে আমরা সবসময় ফ্রি আছি, আর যখনই তোমার দরকার পড়বে তুমি শুধু আমাদের একটি কল দিও। এটা শুনে সাহাগো অনেক খুশি হয়। তখন চিজুরু বলে তুমি এবার নিউ
আর রিভে ফ্রি আছো? তুমি যদি ফ্রি থাকো তাহলে তুমি কি আমাদের সাথে একটি শ্রাইনে যেতে পারবে? আমি আয়ানে আর রিউ একটি শ্রাইনের অনুষ্ঠানে যাব। এটা শুনে সাহাকো অনেক খুশি হয় আর বলে আমি সেখানে যেতে চাই, কিন্তু আমাকে আমার পরিবার থেকে পারমিশন নিতে হবে। তখনই সে তার ফোন বের করে আর তার পরিবারের কাছে ফোন দেয়। সে তার আম্মু থেকে পারমিশন চাই, তার আম্মু তাকে পারমিশন দিয়ে দেয়। পারমিশন পাওয়ার পরে সে অনেক খুশি হয়। তখনই আয়ানে বলে আমরা চারজন সেখানে যাচ্ছি, তো কাজেহাকে সেখানে ডাকলে কেমন হয়? এটা বলে সে সাহাকোকে কাজেহাকে কল দিতে বলে আর তাকে ডাকতে বলে। সাহাকো নার্ভাস হয়ে কাজেহাকে কল দেয় আর তাকে নিউ ইয়ার ইভে ফ্লাইং এ যাওয়ার কথা বলে। কাজেহা এটা শুনে হ্যাঁ বলে। এটা শুনে সাহাকো অনেক খুশি হয় আর বলে কাজেহাও আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো নিজের বাসায় যেতে থাকে আর সাহাকোকে যেতে দেখে তারা দুজন প্ল্যান করতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো তার মা বাবার সাথে নিউ ইয়ার ইভের সম্পর্কে কথা বলতে থাকে। তার কথা শুনে তার বাবা মা অনেক খুশি হয়। তখনই সেখানে আয়নে আর চিদুরও আসে। সাহাকো বলে আমি শুধু কুরকুরে তোমাদের সাথে চলে যাব। আয়নে বলে আমরা কি কিছুক্ষণ তোমার রুমে বসতে পারি? সাহাকো বলে হ্যাঁ। তারপরে সাহাকোর রুমে আসার সাথে সাথে তারা দুজন মিলে সাহাকোকে ধরে আর তার মেকআপ করতে লাগে। এসব দেখে সাহাকো অনেক অবাক হয় আর তাদেরকে আটকানোর চেষ্টা করে। আয়নে বলে তুমি প্রথমবার যখন কুরুমিকে দেখেছিলে তখন তুমি কুরুমির মতন হতে চেয়েছিলে, তো তুমি যদি কুরুমির মতন হতে চাও তাহলে কিছুক্ষণ চুপ করে বসো। তারপরে আমাদের দেখানো হয় তারা সাহাকোর মেকআপ করে দেয় আর মেকআপ করার পরে সাহাকোকে অনেক ভালো লাগে, একদম একটি পুতুলের মতন। তারা তাকে দেখে তার অনেক সুনাম করে, যার কারণে সাহাকো কান্না করতে লাগে, কিন্তু তারা তাকে আটকায় আর বলে তুমি যদি কান্না করা শুরু করো তাহলে তোমার পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে। তারপরে সাহাকো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তাকে দেখে আইনে আর চিত্র ভয় পেয়ে যায় আর বলে তোমাকে শুধু শান্ত হতে হবে। তারপরে আমাদের দেখানো হয় তারা শ্রাইং এর দিকে যেতে থাকে আর সাহাকো ভাবতে থাকে আমি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান মেয়ে, কারণ আমার কাছে আইনে আর চিত্রের মতন ফ্রেন্ড আছে। তখনই কিছু দূর গিয়ে আইনে আর চিত্র থেমে যায় আর বলে এখান থেকে কিছু দূর আগে গিয়ে আমরা সবাই একসাথে দেখা করতে চেয়েছিলাম, তো সাহাকো তুমি আগে গিয়ে কাজের সাথে দেখা করো, কারণ আমরা দুজন শ্রাইং এ যাচ্ছি না আর তোমাদের সাথে রিও থাকবে না। এটা শুনে সাহাকো কোনো কিছু বুঝতে পারে না আর তাদের দুজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজন বলে আজকে তোমার আর কাজেহারে একসাথে থাকা দরকার, সেই জন্য আমরা দুজন তোমাকে আর কাজেহাকে একসাথে ধুয়ে যাচ্ছি। এটা বলে তারা দুজন এসে সেখান থেকে চলে যায় আর সাহাকো তাদেরকে থামানোর চেষ্টা করে। তারপরে সাহাকো আগে যেতে থাকে, গিয়ে দেখে সেখানে কাজেহা দাঁড়িয়ে আছে। সাহাকো তাকে গিয়ে বলে আমাদের সাথে আয়নে চিজুরো এবং রিউ আসবে না, আমাদের দুজনকে একসাথে শ্রাইনে যেতে হবে। আর কাজেহা সাহাকোকে দেখে অনেক অবাক হয়। সাহাকো ভাবতে থাকে এখন কাজেহা আমার উপরে রাগ করবে, কারণ আমি তাকে এখানে ডেকেছিলাম, সে এখন হয়তোবা তার বাসায় চলে যাবে। তখনই কাজেহা সেখান থেকে যেতে লাগে আর বলে আমাদের শ্রাইং এর জন্য তাড়াতাড়ি যাওয়া উচিত, না হলে আমরা সবকিছু মিস করে ফেলবো। তারপরে তারা শ্রাইং এর দিকে যেতে থাকে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।